আসসালামু আলাইকুম। জন্ম নিবন্ধন সার্টিফিকেটের উপর নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছে। আমি সোহরাব, আপনারা দেখছেন সুমন সোহরাব। আজকে হচ্ছে একদম কমপ্লিট একটা ভিডিও আপনারা পেয়ে যাবেন। মানে জন্ম নিবন্ধন আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে, কত টাকা লাগবে, কোথায় যেতে হবে, কোন ওয়েবসাইটে যেতে হবে, সব কিছু ডিটেল আজকের ভিডিওতে থাকবে। সো আপনার যদি একটা জন্ম নিবন্ধন সার্টিফিকেটের প্রয়োজন পড়ে আজকের ভিডিওটা মিস করবেন না। চলুন কথা না বাড়াই সরাসরি ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট তো থাকবে। আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি কিন্তু নিয়মিতই জন্ম নিবন্ধন, এনআইডি, পাসপোর্ট, আয়কর এগুলো নিয়ে ভিডিও করে থাকি। তো আমরা সকলেই জানি জন্ম নিবন্ধন মানেই হচ্ছে কিন্তু গভর্নমেন্টের কাছে আপনার জন্মের তথ্যগুলো নিবন্ধন করা। হ্যাঁ, তো সেটা কিন্তু ভবিষ্যতে আমাদের স্কুলে ভর্তি, মানে স্কুল ভর্তির জন্য বা এনআইডি করার জন্য বা পাসপোর্ট করার জন্য কিন্তু প্রয়োজন পড়ে। তো ফার্স্টে জেনে নিই জন্ম নিবন্ধন সার্টিফিকেট করতে কি কি ডকুমেন্ট আপনার কালেক্ট করতে হবে ফার্স্টে, কারণ ডকুমেন্টগুলো ছাড়া আপনি জন্ম নিবন্ধন করতে পারবেন না। ডকুমেন্টগুলো অ্যাকচুয়ালি বয়সের উপর ডিপেন্ড করে একটু ভিন্নতা আছে। লাইক যাদের বয়স একদম 0 থেকে 45 দিন, তাদের কি ডকুমেন্ট লাগবে সেটা ফার্স্টে জেনে নেওয়া যাক। তো বয়স 0 থেকে 45 দিন হলে ফার্স্টে যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে ইপিআই বা টিকার কার্ড। হ্যাঁ, যেটা অথবা হাসপাতালের একটা ছাড়পত্র যদি তার জন্ম হাসপাতালে হয়ে থাকে। পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন সার্টিফিকেট সহ জাতীয় পরিচয়পত্রের কার্ড লাগবে। বাসার হোল্ডিং নাম্বার এবং হোল্ডিং ট্যাক্স পরিশোধের রসিদের ফটোকপি লাগবে। আবেদনকারী বা অভিভাবকের মোবাইল নাম্বার লাগবে। ফর্মের সাথে 1 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। আবেদনকারীর বয়স যদি 0 থেকে 45-এর উপরে হয়ে যায়, মানে 45 থেকে 5 বছরের মধ্যে থাকে, মানে 45 দিন থেকে 5 বছরের মধ্যে থাকে, তাহলে এই যে ডকুমেন্টগুলো বললাম ফার্স্টে, এই ডকুমেন্টগুলোর সাথে আরেকটা ডকুমেন্ট লাগবে, যেটা হচ্ছে একজন স্বাস্থ্যকর্মীর কাছ থেকে একটা প্রত্যয়নপত্র লাগবে। আর বাকি ডকুমেন্টগুলো মানে 0 থেকে 45 ডেজের মধ্যে যেগুলো ছিল ওগুলো তো লাগবেই, সাথে স্বাস্থ্যকর্মীর একটা প্রত্যয়নপত্র লাগবে। এছাড়া যাদের বয়স 5 বছরের বেশি, তাদের কি কি ডকুমেন্ট লাগবে সেটা এখন জেনে নেওয়া যায়। সেক্ষেত্রে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র যদি থাকে, যেমন পিএসসি, জিএসসি, এসএসসি এগুলো থাকে, তাহলে সেই সার্টিফিকেটের একটা কপি লাগবে। তারপরে হচ্ছে এমবিবিএস ডাক্তারের একটা প্রত্যয়নপত্র সনদ, সেটা লাগবে। এবং অবশ্যই জন্ম নিবন্ধন আবেদন ফর্মে 7-1 নং কলামে স্বাক্ষর সহ সিলমোহর থাকতে হবে। এখানে একটা উল্লেখযোগ্য বিষয় আছে যে কারো যদি এরকম হয়ে থাকে জন্ম হচ্ছে 2001 জানুয়ারির 1 তারিখের আগে, তাহলে তার বাবা মার অনলাইন জন্ম নিবন্ধন সার্টিফিকেট না হলেও হবে, বাট এনআইডি কার্ড অবশ্যই কপি থাকতে হবে। কিন্তু তার জন্ম যদি 2001 জানুয়ারির 1 তারিখের পরে হয়, তাহলে অবশ্যই বাবা মায়ের অনলাইন জন্ম নিবন্ধন সার্টিফিকেট তো থাকা লাগবেই, এনআইডি কার্ডও থাকা লাগবে। যদি না থাকে সেক্ষেত্রে করে নিতে হবে। আর যদি এমন হয় কারো বাবা মা মৃত হয়ে থাকে, সেক্ষেত্রে তাদের মৃত্যু নিবন্ধন সার্টিফিকেটটা লাগবে, মানে মৃত সনদটা লাগবে। আর যদি মৃত সনদ না থাকে তাহলে ফার্স্টে জন্ম নিবন্ধন সার্টিফিকেট করতে হবে, তারপরে মৃত সনদটা করে নিয়ে তারপরে হচ্ছে জন্ম নিবন্ধন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হবে, মানে সন্তানের জন্ম নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করতে হবে। এই হচ্ছে একটা উল্লেখযোগ্য কথা, যেটা আপনার অবশ্যই জানা লাগবে যদি জন্ম 2001 জানুয়ারির 1 তারিখের পরে হয়, যার জন্ম নিবন্ধন সার্টিফিকেটে করবেন তার। আর বাকি ডকুমেন্টগুলো একই, মানে যেটা ছিল পিতামাতার এনআইডি কার্ডের কথা তো বললামই, আর জন্ম নিবন্ধন সার্টিফিকেটের কথা বললাম পিতামাতার। এছাড়া বাসার হোল্ডিং ট্যাক্সের ডকুমেন্টটা, তারপরে হচ্ছে পাসপোর্ট সাইজের ছবিটা, মোবাইল নাম্বারটা, এগুলো তো কমন, এগুলো সবসময় লাগবে। হ্যাঁ, এবার আসেই জন্ম নিবন্ধন সার্টিফিকেটের জন্য আপনি অ্যাপ্লাইটা কীভাবে করবেন, কোথায় যে অ্যাপ্লাই করবেন। এই যে এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটটা bdiris.gov.bd, এই ওয়েবসাইটে আপনি চলে আসবেন। এই ওয়েবসাইটে এসে এখানে হোভার করলেই দেখবেন জন্ম নিবন্ধন আবেদন একটা অপশন আছে। হ্যাঁ, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনি কি আপনার জন্মস্থান থেকে করতে চাচ্ছেন নাকি আপনার স্থায়ী ঠিকানা থেকে করতে চাচ্ছেন, দুইটা জায়গা থেকে করা যায়। আপনি সেটা অনুযায়ী আপনি জাস্ট পরবর্তীতে ক্লিক করবেন। আর দেশের বাইরে থেকে হলে এখানে ক্লিক করবেন, তো আপনি কোন দেশে আছেন সেটা সিলেক্ট করে আপনি নেক্সটে যাবেন। আর দেশে থাকলে এটা সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই, আপনি এখানে জাস্ট পরবর্তীতে যাবেন। তারপরে এখানে আপনার নামের প্রথম অংশ বাংলায়, নামের শেষ অংশ বাংলায়, তারপরে নামের প্রথম অংশ ইংরেজিতে, শেষ অংশ ইংরেজিতে, জন্ম তারিখটা যেটা আপনার ওই যে টিকা কার্ডে আছে বা সার্টিফিকেটে আছে সেগুলো দিবেন। পিতামাতার কততম সন্তান সেটা দিবেন। তারপরে হচ্ছে আপনার জেন্ডার দিবেন। তারপরে হচ্ছে দেশ, বিভাগ, এগুলো সবগুলো রেড মার্কগুলো অবশ্যই ফিল আপ করে দিতে হবে। করে আপনি নেক্সটে যাবেন। তো এই ফর্মটা মানে অনলাইনে কীভাবে ফিল আপ করতে হয় এটা নিয়ে আমার অলরেডি ভিডিও আছে, আমি আর এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি চাইলে দেখে নিতে পারেন। এই ভিডিওতে যদি প্রত্যেকটা স্টেপ দেখাই ভিডিওটা লম্বা হয়ে যাবে, আপনি বিরক্ত ফিল করবেন। তো যাদের প্রয়োজন আছে ওই ভিডিওটা দেখতে পারেন, ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। এছাড়া এই ভিডিওর লাস্টেও এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন।
তো এখানে হচ্ছে যেগুলো বললাম অনলাইনে ফর্মটা ফিল আপ করবেন। ফিল আপ করার পরে আপনি হচ্ছে আপনার ওই যে ডকুমেন্টগুলোর কথা বললাম ওই ডকুমেন্টগুলো স্ক্যান করে আপনি এখানে আপলোড করতে পারবেন। আমি ওই ভিডিওতে দেখিয়েছি কীভাবে আপলোড করতে হয়। তারপরে হচ্ছে আপনি এখান থেকেই একটা পিডিএফ কপি পেয়ে যাবেন, সেটা আপনি ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে আপনার যে মেইন পেপারসগুলো আছে যে ডকুমেন্টগুলো ওগুলো তো নেবেনই, সাথে ফটোকপিও নেবেন এবং এখানে অনলাইনে অ্যাপ্লাই করার পরে যে ডকুমেন্টটা আপনি পাবেন সেটা সহ আপনি আপনার নিকটস্থ যে ইউনিয়ন পরিষদ আছে অথবা পৌরসভা আছে ওখানে যেয়ে আপনি হচ্ছে জমা দিবেন। ওনাদের কাছে জমা দেওয়ার পরে একটা ফি লাগবে, অবশ্যই কত টাকা লাগে সেটাও বলে দিই। যদি বয়স 0 থেকে 45 দিনের মধ্যে হয় তাহলে 1 টাকাও লাগবে না, সেক্ষেত্রে আপনি বকশিস দিতে পারেন, সেটা আলাদা ইস্যু, বাট ফর্মালি মানে সরকারি কোনো ফি নাই। আর যাদের বয়স হচ্ছে 45 দিনের বেশি বাট 5 বছরের কম তাদের জন্য একটা ছোট্ট ফি আছে 25 টাকা। আর যাদের বয়স হচ্ছে 5 বছরের বেশি সেটা 50 টাকা। বাট এত কমে আপনি করতে পারবেন না, যেটা রিয়েলিটি। আপনাকে আরেকটু বেশি টাকা দিতে হবে, হয়তো 200-300 টাকা দেওয়া লাগতে পারে, বাট সরকারি ফি ওইটা যেটা বললাম। ফিটা দেওয়ার পরে এই ডকুমেন্টগুলো আপনি ওনাদের কাছে দিয়ে আসলে 2 থেকে 7 কর্মদিবসের মধ্যে আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা ওনাদের কাছ থেকে আপনি কালেক্ট করতে পারবেন। তবে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, আপনি যে অনলাইনে যে ফর্মটা ফিল আপ করবেন, ফিল আপ করার সময় অবশ্যই আপনার সব কিছু একুরেট আছে কিনা, কোথাও ভুল আছে কিনা সেটা দেখে নেবেন। আদারওয়াইজ আপনি কিন্তু আবার সংশোধনের ঝামেলায় পড়ে যাবেন। আশা করি সংশোধনের ঝামেলা আপনি পড়তে চাচ্ছেন না, সো একটু কেয়ারফুলি ফর্মটা ফিল আপ করবেন। আর আপনি যদি হেসেল নিতে না চাচ্ছেন, অনলাইনে ফর্ম ফিল আপ করতে না চাচ্ছেন, আপনি কিন্তু আপনার ইউনিয়ন পরিষদ থেকে বা উপজেলা থেকে কিন্তু ওনাদের মাধ্যমেও করাইতে পারেন। ওনারাও এটা ফিল আপ করে দিবে, কিছু টাকা নেবে বাট করে দিবে। এবং যদি ওনাদের মাধ্যমে করান তাহলে অবশ্যই খেয়াল রাখবেন যেন কোথাও ভুল না হয়, বিশেষ করে এই যে নামের বানান, ডেট অফ বার্থ, এই দুইটা জিনিস যেন কোথাও ভুল না হয়। বাবার নামের বানান মানে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, তারপরে হচ্ছে জন্ম তারিখ, এই কয়েকটা ইনফরমেশন যেন কখনো ভুল না হয়, কারণ এইগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো দিয়েই কিন্তু জন্ম নিবন্ধন সার্টিফিকেট থেকে কিন্তু এনআইডি হবে, পাসপোর্ট হবে। তো এগুলো যেন ভুল না হয়, কারণ এটা ভুল হলে নেক্সটও ভুল হবে। সো এই জিনিসটা একটু কেয়ারফুলি করতে হবে যেন এখানে আপনি কোনো ভুলের মধ্যে দিয়ে না যান। তো আশা করি বুঝতে পারছেন জন্ম নিবন্ধন সার্টিফিকেটের জন্য কী কী ডকুমেন্ট লাগবে, কোন ওয়েবসাইটে যাবেন, কি কত টাকা দিতে হবে এবং আলটিমেটলি কোথায় যেয়ে জমা দিয়ে আপনি জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা কালেক্ট করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে, উপকারী মনে হয়, অবশ্যই ভিডিওটাতে লাইক করতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। আর এই চ্যানেলটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি নিয়মিতই কিন্তু জন্ম নিবন্ধন, এনআইডি, পাসপোর্ট এগুলো নিয়ে ভিডিও করে থাকি।